দীর্ঘ ১৬ বছর পরে আওয়ামী সরকার পতনের পরে ফের ক্ষমতায় বসে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত করা হয় এই সরকার। সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছেন ১৮ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের। ভোটের নির্ধারিত তারিখ না থাকলেও এখন থেকেই মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল হিসাবে আবির্ভূত হতে নানা ছক কষছে জামায়াত ইসলামী। আওয়ামী বিরোধী দলগুলোর সাথে নিয়ে পথ চলতে চায় জামায়াত। ধর্মভিত্তিক রাজনীতি ছাড়াও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোকে পাশে রাখতে চাচ্ছে জামায়াত। এসব দলকে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনের জোটে রূপান্তরের পরিকল্পনা জামায়াতের। জামায়াত নেতারা বলেন, আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। বিএনপিও চাচ্ছে না জামায়াতকে জোটে নিতে। তাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং ভোট পর্যাপ্ত পরিস্থিতির বদল না হলে নির্বাচন হতে পারে বিএনপি বনাম জামায়াত। তবে বিএনপির বিপক্ষে এককভাবে পেরে ওঠা সম্ভব নয়। তাই আওয়ামী লীগ বিরোধী সব দলকে নিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী জোট গঠনের চেষ্টা চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন, যা পরে রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। সম্ভাব্য এ দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারলে ভোটের মাঠে বিএনপি পর জামায়াতই বড় শক্তি হতে পারে বলে গুঞ্জন উঠেছে। ১৯৯১ সালে ১২.১ এবং ১৯৯৬ সালের ৮.৬% ভোট পেয়েছে জামায়াত। পরের দুটি নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করে অংশ নেয় দলটি। আদালতের রায়ে নিবন্ধন হারানোর কারণে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হন জামায়াত নেতারা। সরকার পদত্যাগ করার পরে ইসলামী দলগুলো মিলে ঐক্য করার চেষ্টা করছে বলেও শোনা যায়। সূত্র জানিয়েছে, জামায়াতের সঙ্গে দুই খিলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম জোট করতে রাজি হয়েছে। হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন না হলেও কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলো সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত। গত ১৮ আগস্ট জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, হাজারো ঐক্য কোনো কাজে আসবে না যদি না ব্যালটের যুদ্ধে একত্রিত হতে না পারি। সেই বৈঠকেই অন্য ইসলামী দলের নেতারা একই মনোভাব জানান। চরমনায় পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলনকেও এই ঐক্য করার জোটে টানার চেষ্টা চলছে। তবে দলটির নায়েবে আমির এবং চরমনায় পীরের ভাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামায়াতের সঙ্গে জোটে রাজি নন বলে জানা যায়। অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘনিষ্ঠ দল এবি পার্টি জামায়াতের সঙ্গে জোট করবে না বলে জানায়। প্রায় ২৫ বছর মিত্রতা থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর বিএনপি জামায়াতের বিরোধ বাড়ছে। দল দুটির নেতারা একে অপরকে কটাক্ষ করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অভ্যুত্থানে দলটির ৪২২ নেতাকর্মী জীবন দিয়েছেন। পরের দিনই একটি টেলিভিশনে এক প্রশ্নের উত্তরে জামায়াত আমির বলেন, শহীদরা কোনো দলের নয়, দেশের সম্পদ। এর আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে বলছেন, কিছু রাজনৈতিক দল পাশের দেশের ফাঁদে পা দিয়ে কিছুদিন ধরে উল্টোপাল্টা বকছে। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে জামায়াত সহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি। পাশাপাশি জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করা হলে সেটার প্রতিবাদ ও নিন্দা করে। তবে হাসিনা সরকারের পতনের পর দু দলের পথ ফের আলাদা হয়ে যায়। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপির সঙ্গে শত্রুতা হয়নি, সহযোগিতার সম্পর্ক রয়েছে। দু দল যে যার আদর্শ নিয়েই কাজ করছে। স্বৈরাচার পরবর্তী বাংলাদেশ গড়তে ঐক্য প্রয়োজন। এজন্য জামায়াত সবার সঙ্গেই কথা বলছে। জোট হবে কি না তা নির্বাচনের সময় বলা যাবে। মহিউদ্দিন আহমদ, আজকাল।